সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। আমি তাইফুর রহমান তুহিন। দর্শক, বরাবরের মতো আজও আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলবো। চলুন দর্শক, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন একটু শুনে আসি। আমরা আপনার থেকে একটু জানতে চাই, বাংলাদেশের যে এখন বর্তমান পরিস্থিতি আমরা দেখছি, যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, তারপরে সেই সাথে আমরা দেখছি যে দেশের রাজনৈতিক পরিস্থিতি, একই সাথে দেশের যে বর্তমান শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার জন্য যে নানা চক্রান্ত, সব মিলিয়ে আসলে আপনি কি ভাবছেন দেশকে নিয়ে? দেশের যে পরিস্থিতি, যে গভর্নমেন্ট যে ক্ষমতা আসছে, যে আমরা অনেক কষ্টে এই দেশকে স্বাধীন করেছি, দেশের জন্য মানুষ অনেক জীবন দিছে, এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতেছে। দেশে কিছু অনেক আওয়ামী লীগের আমলে যারা এই দেশে পরিস্থিতি গোলাটি করছে, এখনও তারা করতে চাইতেছে। যেমন মিথ্যা মামলা, হয়রানি, সাধারণ মানুষ যারা এই সাথে সম্পৃক্ত না তাদের সাথে মিথ্যা মামলা দেওয়া হইতেছে। এই পরিস্থিতি যত দ্রুত নির্বাচন এইখানে গভর্নমেন্ট দিবে, দেশের মানুষ তত তাড়াতাড়ি এখানে আপনার সুবিধা পাবে, জনগণ উৎসমুখর পাবে এবং এই জুট ঝামেলা থেকে মুক্ত পাবে। আসলে কি তাহলে কি আইনশৃঙ্খলা বাহিনী কি কাজ করছে, কি মনে হয়? আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে, কিন্তু আগের যে তাদের মধ্যে তো ওই রকম মুভমেন্ট নাই যে আপনি যেভাবে কাজ করা দরকার সেভাবে তারাও করতে পারতেছে না। একটা দলীয় সরকার অধীনে যদি হয় তাহলে তারাও সুন্দরভাবে এইভাবে কাজ করতে পারবে। তারাও তো দ্বিধাভুক্তর মধ্যে আছে যে কি করব। আমি একটু আপনাদের জানতে চাই যে এই দেশের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ আসলো, সেই বাংলাদেশে কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু। বেশি ভালো না ভাই, ভালো না এই কারণেই আমাদের চোখের সামন দিয়ে 5 তারিখে লাঠি জুটা লইয়া দাও কাশি লইয়া যায় এই যে ছাত্রগিলার যে মারছে, ওনারা এখন এই চোখের সামন দিয়ে ঘুরতেছে, সরকার কোনো পদক্ষেপ নিতেছে না। আর অংশ বিএনপির লোকেরা যারা এই যুদ্ধ করছে ওনারাই মিথ্যা মামলা দিয়ে ঢুকাইতেছে, কারণ মুঠা অঙ্কের টাকা পায় ওনারাই এই বিএনপির লোকগুলারে মিথ্যা মামলা দিয়ে ঢুকাইতেছে। আমাদের চোখের সামন দিয়ে যারা দাও কাছি নিয়ে মারামারি করছে এরা কেউ গ্রেপ্তার করতেছে না, বনগাইনের মধ্যে একটারও গ্রেপ্তার করতে, চোখের সামন দিয়ে ঘুরতেছে। এরা জলিল, আব্দুল আমলিগের যত নেতা কর্মীরা আছে সব আমলিগের জলদস্যুরে, সব আমলিগের হারামির দল, এগুলি যা আছে সব ক্যাটাররা এই চোখের সামন দিয়ে ঘুরতেছে। দরপকর না তাহলে এই সরকারের থেকে আমাকে যে কোনো একটা গভর্নমেন্ট আসুক, আমরা মানে একটু পাবো গণতন্ত্র সরকার আলে যে কোনো একটা আমরা পাবো। এখনও মামলা খাই, পরেও মামলা খাইছি। কেমন একটা বাংলাদেশ দেখতে চান, কেমন দেশ দেখতে চান বলেন? আমরা ভালো দেখতে চাই, শান্তি দেখতে চাই। চিনি আসছিলাম বহুত অশান্তির মধ্যে, চিনি রাস্তাঘাটে বাইরে পেন নাই, চিনি আমাকে দৈরা মনে করেন কইছে ও মিলকে যা হোক তাইলে থাকা পারবি না দেশে, কথা কই কবি শ্বাস পাই নাই। আমরা একদম গরিব মানুষ, কামলাকে দেখাই, চিনি আমাকে কী করছে, হয়রান করছে। আমি বিএনপিও না, আওয়ামী লীগও না, আমি দেশের ভালো চাই। আমাদের এলাকার সম্পূর্ণ মানুষ কৃষিকাজ করে খায়। এই এলাকার বেশিরভাগ মানুষ হইল কর্মজীবী মানুষের মায়ের ধরপাকড় যদি আওয়ামী লীগের আমলে হয়ে থাকে, এখনও যদি সেইটাই হয়, এটার বিষয় আমি গ্রহণযোগ্য না, এটার বিপ্লবী চাই। যেমন আওয়ামী লীগের লোক এখনও ঘুরে, আর আমাদের এই যে দুইজনই নেতা, আমি কোনো নেতা না, এই দুই নেতার বিরুদ্ধে আমাকে সাভার থানায় মামলা না দিতে পারিয়া আশুলিয়া থানায় মামলা দেয়, সেই মামলার জন্য গ্রেপ্তারি পরোয়ানা। আমরা এটা বিপক্ষে। আমরা চাই খুব সুন্দর একটা বাংলাদেশ, যে দেশে আমাদের স্বাধীনতা নিয়ে আমরা চলতে পারি, আমাদের মত প্রকাশ আমরা করতে পারি, এই ধরনের বাংলাদেশ চাই। আর এই সরকার খুব একটা গ্রহণযোগ্য আমার মনে হয় না। এই সরকার যদি গ্রহণযোগ্যই থাকতো তাহলে আমাদের মামলাটা আশুলিয়া থানায় দিতে পারতো না। এই আওয়ামী লীগের চক্র এদের সাথে লিয়াজু করিয়া আমাদের মামলাটা আশুলিয়া থানায় দিছে। এই যে মনে করেন আপনার এই 5 মাস অতিক্রান্ত হলো, এখনও কি আপনাদের আইনশৃঙ্খলা বলেন, দ্রব্যমূল্য বলেন, সব নিয়ন্ত্রণে আসছে? না, এখন পর্যন্ত সব কিছু নিয়ন্ত্রণে আসে নাই, কারণ এখন পর্যন্ত আইনের লোকে স্বাধীনভাবে কাজ করতে পারে না।
এখনও বর্তমান মনে করেন যে আমরা নিজেরাও এখন পর্যন্ত স্বাধীনভাবে চলতে পারি না। আমরা মনে করেন যে আমরা এমনি কোনো দলে কাজ করি না, কিন্তু আমরা এমনি বিএনপিকে খুব ভালোবাসি। কিন্তু মনে করেন যে এই আওয়ামী লীগের লোকে এই ভালোবাসি দেখে আমাকে মনে করেন যে এই 5 মাসের আগে আমাকে যে অত্যাচারটি করছে, খুব মায়ের ধরে করছে আমাকে, আমরা খুব শান্তিতে নাই। আমরা কৃষিকাজ করে খাই, এই ব্যবসা বাণিজ্য করি। আমি নিজে একজন ব্যবসা করি। আওয়ামী লীগের সময় এই বেড়াইদের লোক, এই আওয়ামী লীগের লোকেরা আমার শাকপাত হাউজিংয়ের উপর দাম দেখে আমার শাকপাত কিনে আটকায় দিছে, আনবার দেয় নাই। তাহলে আমি একমাত্র বিএনপি সাপোর্ট করি। আমরা কিন্তু দলের কোনো নেতাও না, কিচ্ছু না। আমরা বিএনপি আমরা করি, আমরা বাপদাদা বিএনপি করে গেছে, সেই উচিলায় আমরাও করি, বিএনপির ভালোবাসি আর কি। তে মনে করেন যে এরা খুব আমাকে অত্যাচার করছে আওয়ামী লীগের লোক। এখন পর্যন্ত মনে করেন যে এখন যে দেশ হয়েছে 5 মাস ধরে স্বাধীন হয়েছে, যেমন ছাত্ররা দেশটা স্বাধীন করছে, আমরা হয়তো পাশে ছিল, আমরা নাই, আমার বিএনপির লোক ছিল পাশে, কিন্তু এখন পর্যন্ত বর্তমানে আমরা কোনো স্বাধীনতা পাইতেছি না। সেই জন্য একটা মনে করেন যে দল ক্ষমতায় আসলে, গণতন্ত্র দল ক্ষমতায় আসলে তাহলে জিনিসটা খুব সুন্দর হয় আর কি, ভালো হয়। দেশ যখন সামনের দিকে এগোচ্ছে তখনই আমরা দেখছি দেশি বিদেশি নানা চক্রান্ত, সচিবালয়ের মতো জায়গায় আগুন, এই সামগ্রিক বিষয়ে আপনার মন্তব্য কী? আসলে আমার মন্তব্য হচ্ছে, কারণ এখনও সরকার পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে পারে নাই, কারণ গণতন্ত্র সরকার এখনও বসতে পারে নাই। এখন খুব দ্রুত নির্বাচন দিয়ে মানে সরকার গঠিত হোক, তাহলে হয়তো বা সরকারের যত কার্যকলাপ আছে, সচিবালয় থেকে শুরু করে থানা পর্যায়ে, ইউনিয়ন পরিষদ, সব কার্যক্রম সব কিছু ভালো হবে। কারণ এরা এখন মানে গা ভাষায় কাজ করতেছে, কোনো মানে নিয়ে কাজ করতেছে না, যে দায়িত্ব নিয়ে কাজ করতেছে না। আপনার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন? আমাদের এলাকায় আইনশৃঙ্খলা অবস্থা মোটামুটি ভালো, বাট ভালো থাকলে কী হবে, যারা এখনও আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘোরাফেরা করতেছে, মামলা যাদের নামে মামলা হয়েছে, এরা এখন পর্যন্ত স্বাধীনভাবে ঘোরাফেরা করতেছে, চলাফেরা করতেছে। তাদের উপরে কোনো এখন পর্যন্ত কোনো চাপ সৃষ্টি হচ্ছে না বা গ্রেপ্তার হচ্ছে না। তো জানতে চাই যে দ্রব্যমূল্যর কি অবস্থা, চলতে পারতেছেন? কেমন হচ্ছে, কেমন কেমন করতে? আলহামদুলিল্লাহ, আমরা কৃষিকাজ করে খাই। অনেক কৃষি এই তো একবারে নির্মুখী, অনেক শাক পাতাই, আমরা শাক পাতার ব্যবসা করি, এগুলো অনেক বিক্রি হয় না। তারপরেও মনে করেন যে অবস্থা, রাষ্ট্রের যে অবস্থা, যে আওয়ামী লীগের দোসররা এখনও এলাকায় ঘুরতেছে, প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না, তাকে কোনো অ্যারেস্ট করে না। যে 5ই আগস্টের যে দাও কাশি অস্ত্র নিয়ে আমাদের সামনে তারা পিকেটিং করছে, তারাও এখনও আমাদের সামনে ঘুরে বেড়াইতেছে। তা আইন শৃঙ্খলা বাহিনী এদের কেস করে না কে, এদেরকে অ্যারেস্ট করে না কে? এখন তো আমরাও আওয়ামী লীগের সময় আতঙ্ক ছিলাম, এখনও আতঙ্ক আছি। আমাদের কি নিরাপত্তা আছে এখনও? তারা সব ঘুরতেছে, আমাকে সামন্ত ঘুরে করে, তাকেও টাকা আছে, আমাকেও টাকা নাই, আমরা কৃষি কাজ করে খাই, আমাকে তো টাকা নাই। তারা তাদেরকে আপনারা আইনের আওতায় না, তাদেরকে গ্রেপ্তার করা হোক, তাইলে আমরা এই স্বস্তি পাই এর থেকে। সরকারের কাছে আমাদের এই আবেদন, আর কিছুই না। প্রিয় দর্শক, জনতার ভাবনায় নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। দর্শক, চলুন আমরা আরও কিছু সাধারণ মানুষের ভাবনা শুনে আসি। গভর্নমেন্ট তো যথেষ্ট করতেছে, তাই না? আর কী করা উচিত, কী করতে পারে? আপনি যদি অ্যাডমিনিস্ট্রেশন যদি সাপোর্ট না করেন গভর্নমেন্টে, তাহলে গভর্নমেন্ট কী করবে? হোয়াট ক্যান দে ডু? তারা যথেষ্ট করতেছে, দে আর ডুইং সো মাচ। আপনি অ্যাডমিনিস্ট্রেশনে দেয় বিশেষ ক্যাডারে দেখেন, নন গ্যাস 26টা ক্যাডারের মধ্যে কত বড় তাদের মধ্যে দ্বন্দ্ব, তাই না? তাদের মধ্যে দ্বন্দ্ব না। গভর্নমেন্ট লাস্টে যখন বললো যে কিনা উই আর টেকিং অ্যাকশন, তখন দেখা গেল যে জিনিসপত্রের দাম খুব কমে গেল। তাহলে কিসের সিন্ডিকেট, বাজার সিন্ডিকেট নাকি কি, হোয়াট ইজ দিস, তাই না? তো গভর্নমেন্ট ইজ ডুইং খুব ভালো। আর একটা কথা বললে আপনার শুনে রাখেন, বাংলাদেশে আমার যে বয়স হয়েছে, আমি দেখিনি যে ইন্ডিয়ানের সাথে এই গভর্নমেন্ট যেভাবে মনে করেন যে জোরালো পদক্ষেপ নিয়েছে, বাংলাদেশে আমি এমন কোনো গভর্নমেন্টই দেখিনি গা। আর ভবিষ্যতে পারবো কিনা আই ডোন্ট নো, আমি জানি না। ঠিক আছে, ইন্ডিয়ান ব্যাপারে যারা করলো, এবং নতজানি যে একটা যে মানে হীনমনতা এবং যে নতজানি একটা মন মানসিকতা, এটা তো মোটামুটি যথেষ্ট পরিমাণ ডেভেলপমেন্ট করছে, তাই না? এখন আপনি যদি গুড মাইন্ডেড না হন, আপনি ভিতরে যে ব্যাডনেস, এটা তো পিস সাহেব না, সুফি না, তাই না?
এরা তো পিস আপনার সুফি না যে আপনার ব্যাডনেস দূর করে দিব, এরা দে যদ্দূর যা করতে পারে এই লোক না আর কি। কি চান আসলে, নির্বাচন নাকি না সংস্কার? এটা তো দুটি তো মনে করেন যে পাশাপাশি চলতেছে, আবার কোনটা না চলে। আপনার দেখেন নির্বাচন কমিশন হয়ে গেছে গা, তাই না? নির্বাচন কমিশন হয়ে গেছে গা, তারা তো আপনার মনে করেন যে তারা তো সংস্কার কমিশনটা রিপোর্টের অপেক্ষা আছে। তারা রিপোর্টটা পাবে, তারপরে তারা কাজ করবে, নাকি রিপোর্টার ছাড়াই তারা মানে আন্দাজে কাজ শুরু করে দেবে? তাইলে রিপোর্টের আগে যদি আপনি, তারপরে তারা যত যা পারে করা করবে, তাই না? রিপোর্টের পরে যদি তারা নিজের থেকে করবে, আর যদি রিপোর্ট পাওয়ার পরে করে তাহলে একটা নির্দেশনা ডিকটেশন পাওয়ার পরে তারা করবে। তাহলে এখন আপনাকে একটা কথা শুনেন, গভর্নমেন্ট বললো যে আপনি একটা জিনিস বোঝেন, গভর্নমেন্ট বললো যে ডিসেম্বরের মধ্যে রিপোর্টগুলি দিয়ে দিতে হবে। এখন তারা তো মনে করেন যে টাইম নিল, একজন নিল 15 জানুয়ারি, আরেকজনে নিল 30 জানুয়ারি, 5 জন নিল 30 জানুয়ারি। তো গভর্নমেন্ট তো 30 ডিসেম্বরের মধ্যে বলছিল, তা তারা কেন মনে করেন যে টাইম নিল? সুতরাং টাইম লাগবে। আপনার যে মনে করেন ইলেকশন বলেন আর রিফর্ম বলেন, টাইম লাগবে। টাইমটা তো গভর্নমেন্ট তো আপনার ডিসেম্বরের মধ্যে বলেছিল যে এরই মধ্যে দিয়ে দাও, তাই না? তারা তো টাইম নিচ্ছে, তারা টাইম নিচ্ছে মানে কি, দে আর ডুইং সামথিং, তারা ভালোভাবে করতে চায়। সমাজ প্রপোজাল আসতেছে, সমাজ প্রপোজাল সবগুলি দেখতে হবে। এটা তো মাথার কাজ, তাই না? এটা যে আপনার এই মানে দা কুড়ালে কাজ না যে করে দিলাম, মাথার কাজ, তাই না? আচ্ছা, আপনি বলছেন যে আসলে সময় নিয়ে সংস্কার করলে এটা ভালো হবে, তাই তো? সময় নিয়ে সংস্কার, সময় যতটুকু সময় নিতে হবে কেন, যতটুকু পর্যন্ত নিতেছে। আর এটা তো সবাই মেনে নিয়েছে, তাই না? সবাই কে না মেনে নিয়েছে, মেনে তো নিয়েছে। আর না মানলেই বা কী করা আছে, তাই না? আলটিমেটলি মনে করেন মানাই হয়ে যায়, মানি না মানে অলরেডি মানাই হয়ে যায়, তাই না? এই তো আসলে এখন যেটা সাধারণ জনগণ যেটা চায়, নির্বাচনটাই আমরা চাই। কেন নির্বাচন চাই? এখন আমরা এই দেশ স্বাধীন হয়েছে, কিন্তু দেশে এখনও চোর এখনও দেশে আছে। তো দেশের অবস্থা আসলে ভালো না। তো সবচেয়ে বেশি ভালো হয় নির্বাচন দিলে। যারা বিএনপির নেতাকর্মী আছে এখনও, তারা এখনও আতঙ্কের মধ্যে রয়েছে। কেমন আতঙ্কের মধ্যে রয়েছে? আমরা দেশ স্বাধীন করে এখনও কিন্তু চুর খাইতে পারিনি। তো আমরা চাই এই দেশে যত তাড়াতাড়ি হোক আমাদের নির্বাচন চাই, আমরা দেশে শান্তি চাই, এবং কি দেশের মানুষের জনগণের শান্তি চাই, এবং কি আমরাও সবাই শান্তিতে থাকতে চাই, কিন্তু আমরা এখনও অশান্তিতে আছি। এই মুহূর্তে দেশের যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আপনার কাছে চাওয়া কি আসলে, আগে নির্বাচন না ব্যাপক সংস্কার? দেশ যেভাবে চলতেছে, যে আওয়ামী লীগের দোসরগুলো ছিল, তারা মনে হয় প্রশাসনের সাথে লেজো রাখে তারা সুবিধা ভোগ করতেছে। বিএমপি যারা করছে, আগে যারা বিএমপি করে আসছে, এদের নামে কীভাবে মামলা হয়? তাহলে যাদের নামে ছাত্র হত্যার মামলা যে ওয়ারেন্ট বেরিয়েছে, তারা কীভাবে করে, তাদের কেন গ্রেপ্তার করে না? তাদের টাকা বেশি, তারা আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় যেভাবে দেশ যে দুর্নীতি করছে, যে হাউজিং করছে, বালুভরাট করছে, অন্যের জমি দখল করছে, তাদের অনেক টাকা, তাই না? তো টাকার বোধহয় কিছু নাই, পড়াশোনা কিনা যায় টাকা হইলে, এটা সবাই জানে। তা আমরা চাই যে অতি তাড়াতাড়ি নির্বাচন দেওয়া হোক, নির্বাচন দেওয়া যে দলীয় সরকার বসে দেশ সংস্কার করুক। আচ্ছা, এখন যারা রাজনীতি করছে বাংলাদেশে, আপনার কাছে কি মনে হয় তারা এই সংস্কার, যে সংস্কার সাধারণ মানুষ ছাত্ররা চাচ্ছে, এই সংস্কার করার মধ্যে ক্ষমতা আছে, করতে পারবে? যারা আছে ওনারা তো আসলে সিনিয়র না, জুনিয়র। যদি সবাই যদি ওই মেন চেয়ারে বসা যেত তাহলে তো সবাই পারতো। আসলে কিন্তু তাদের তো একটা গার্জেন আছে, উপদেষ্টা কারা হয়, একটা বয়স থাকে, স্তর থাকে, যে আমার যে বয়সটা, আমি হয়তো ক্ষমতা ধরে রাখতে পারবো, মানুষের সাথে অপব্যবহার করব, তাই না? একটা শিক্ষার ব্যাপার আছে। তো একটা গণতন্ত্র, ইলেকশন হোক দেশে, ইলেকশনের মাধ্যমে যে দল ক্ষমতা আসে তাকে বসানো হোক। সবাই বলছে নির্বাচন হোক। নির্বাচন যদি হয়, যেই 5ই আগস্ট এতগুলো প্রাণ গেল, এত রক্ত ঝরল, যে সংস্কারের জন্য, যে একটা সুন্দর একটা বাংলাদেশের জন্য, যারা এখন বাংলাদেশে রাজনীতি করছে, তারা যদি ক্ষমতায় আসে, তাহলে এই সমস্ত রাজনৈতিক দলগুলো কি সেই কাঙ্ক্ষিত সংস্কার করতে পারবে? আপনার কি মনে হয়? আমি এই মুহূর্তে বলবো, যারা ক্ষমতায় আছে এরা এই ব্যাপারে অবগত না, কারণ এরা আগে রাজনীতিতে ওইভাবে সম্পৃক্ত ছিল না, অনেক জুনিয়র। এরা আমার মনে হয় না সেই রকমভাবে দেশটা পরিচালনা করতে পারবে। তো আমি মনে করি সুষ্ঠু নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে যে গভর্নমেন্ট আসে সেই ক্ষমতায় বসুক, দেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। তারা যদি স্বৈরাচার হয়ে যায়,
এখন স্বৈরাচারের কথা তো আর বলা যাবে না, স্বৈরাচারের কথা বলা যাবে না এই কারণে কে কীভাবে কারেই ভালো বলবো, কোনো দলেরই তো আমরা সমর্থন দিতে পারছি না। তারপরেও নির্বাচন হইলে সবাই ভোটের মাধ্যমে যে নির্বাচিত হয়ে আসবো আশা করি সে ভালো হবে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আবারও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক চলুন আরও কিছু মূল্যবান মতামত শুনবো আমরা। বাজারে গিয়ে কি স্বস্তি পান? সালাম আলাইকুম। বাজারে গিয়ে স্বস্তি পাই না তো। আগে যে দ্রব্যমূল্য তেলের দাম আসিল হুদা 2200 টাকা, 16 কেজি 2200 টাকা, অনেক কেন লাগে 16 কেজি 3000 টাকা। তো মানুষে যে স্বস্তিটা 3000 টাকা তেল ময়দা 3000 টাকা, তো এই বিভিন্ন জিনিসে মানুষে একজন যদি 10,000 টাকা বেতনও পায় তার কিন্তু খাওয়া চলা বহুত কষ্টকর, বাচ্চাদের পড়া সব কিছু মিলা অনেক কষ্টকর জনগণের। কিন্তু এই জনগণের কষ্টকর তো সরকারের দেখতে হবে। তো এই সরকার যদি ভালোভাবে দেখে, আর যে বেশিরভাগই আওয়ামী লীগ সরকার ছিল বর্তমান, তারা প্রচুর টাকা কামাই লইছে। তারা পুলিশ প্রশাসনরে টাকা দিয়া মামলা হামলা দিয়া হয়রানিমূলক সাধারণ মানুষের হয়রানিমূলক করতেছে। তাইলে এই সব জিনিসগুলা যদি আমাদের যে অহনের তত্ত্বাবধায়ক সরকার তাদেরকে যে উচিত করা যে যারা আওয়ামী লীগ সরকারের যারা আছে তারা পয়সা দেওয়া যে পুলিশ প্রশাসনের কিনা যে মামলাগুলা দিতেছে, এটি যিনি না দিতে পারে তাদের পদক্ষেপ হলো তারা যিনি সুষ্ঠু তদন্ত করে তাদের উপরে শাস্তি ব্যবস্থা করে, এইটাই চাই। আর জনগণের ভালো আকাঙ্ক্ষা সবাই প্রবাসের সবার আকাঙ্ক্ষার জন্য যেন এই যে আমাদের প্রবাসী আমি 17 বছর প্রবাসী ছিলাম, যেন 17 বছর প্রবাসী থাকলে আমি তো বাংলাদেশে রেমিটিক যোদ্ধা, তাহলে আমি এত টাকা পয়সা পাঠানোর পরও বাংলাদেশে ব্যাংকে এত টাকা পয়সা পাঠানোর পরও কেন আমি দেশে আইয়া মার খাবো? আওয়ামী লীগ সরকার কেন মারবো? কিসের জন্য মারবো? আমাদের জমি বরট করে মাটি ফালায় সব দখল করে নিছে, কিসের জন্য? জোর করে নিছে। আমি 3-3বার মার খাইছি, আমার হয়েছে, তা আমার কষ্টটা আছে। যেই জীবন রেখে কী লাভ? যে জীবন নিজের দেশে আমি বাঁচতে পারবো না, তাহলে এই জীবন রেখে লাভ নাই তো। মানুষ বহুত কষ্টে আছে। এই কারণে আমাদের সবার অনুরোধে, দেশের মানুষের অনুরোধে প্রশাসন দেশের মানুষের জিগাইয়া শান্তি, কে বালা কে খারাপ, কে চোর কে বাটপার যাচাই করকে তাকে অ্যারেস্ট করা হোক এই আওয়ামী লীগ সরকারে। আর কিছু কিছু দালাল আছে বিএনপির, মনে করেন যে আওয়ামী লীগ সরকারে আওয়ামী লীগের লোকের ডুইকা টেহা লুট পাইছে, মনে করেন হ্যার লোকে যায় যুগ করে সাক্ষী দেয়া যে অমুকে এইটা করছে, তাহলে উনি হলো সবচেয়ে রাজাকার। যে বাংলাদেশের মধ্যে ক্রিমিনাল থাকবে হ্যাঁ হলো সবচেয়ে লাগাবিজির রাজাকার। আমাদের সবাই গরিব দুঃখী সবাই হলো মানুষ, দেশের মানুষ। আমরা চাই দেশের মানুষ সবাই বাস করে সবাই খাই। আওয়ামী লীগের সেক্রেটারি ছিল এই দেশে, ওরা মনে করেন রাস্তায় বাইরে বেরিয়ে ওরা মারধর করছে, আমাদের জায়গা জমি বইরে নিছে। ওরা 5ই আগস্ট মারামারি করতে গেছে। ওরা যখন শুনছে যে সরকার পতন হয়েছে তখন বাসায় আইসা ওরা লাঠি লুটি লইয়া চা রান্দাও ধাও চাপাটি গাড়ির মধ্যে পাওয়া গেছে, আমরা যা দেখছি যার যার বাসায় রান্দাও থুইয়া ওরা পলাইছে। তারা এখন মনে করেন দেশে ওপেনলি ঘুরতাছে। এখন আমাদের মনে আতঙ্ক, আমরা এখন আমরা ভালো নেই, আমরা ডরাই। এখন তারা দেশ দিয়ে ঘুরতেছে, টাকা খাওয়ায় মানুষ আনতেছে, আইনে মনে করেন আমাদের যে মারবো না এটার কোনো গ্যারান্টি নেই। এর অবস্থায় এখন তাদের আমরা গ্রেপ্তার চাই, তারা যেন দেশে ঘুরতে এভাবে ঘুরতে না পারে। তারা প্রকাশ্যে ঘুরতেছে, এখন আমাদের মনে আতঙ্ক, আমরা ভয়ে আছি। আগেও ভয়ে ছিলাম যেরকম এখনও ভয়ে আছি। এই যে সময় আওয়ামী লীগ এই দেশে ক্ষমতা আসিল, আমাকে বাড়িটাও কোবাইছে গিয়া, দল ধরে গিয়া, কোনো কথা কেউ নাই। বাচ্চা কিনা যে শিকার কিনা পারছে, অন্য কোনো মানুষ হলে এমনিতে দেখে অন্যরমই হয়েছে গা, ব্যাপার কিছু করছে। অগলেগে রাস্তাঘাটে কোনো কিছু লড়ার সৌরাচার মানে দুরূপী বহুরূপী। আরে এই যে আওয়ামী লীগের লগে গিয়া, আওয়ামী লীগের লগে মানুষ মারলো, বিএনপি লগে ওর আগে বাগে বয়ে থাকে গিয়া, আবার ওখানে গিয়ে ওখান আবার কারোই মারবো, তারপর ঠিক আছে। এমনি তো ডর, ভিতর তো এমনি কাঁপে। 10 টাকা কামাইলে লাগে 12 টাকা 2 টাকা ঋণ হয়ে থাকি। আর অত টাকার অভাব নাই, অমুকের টাকা বেচলো 10 লাখ আনলো, 5 লাখ দিয়ে দিল থানায়, পুলিশও কথাই শুনে, আমার কথা একবার শুনে না। শান্তির উপরে কোনো কিছু নাই, শান্তি। এই যে 80 সনের যেরকম আকাল পড়ছিল ও সময় তারপরে মানুষ চলছে, ওখানে তার চেয়ে বেশি
অশান্তিতে আছে মানুষ। প্রিয় দর্শক, এতক্ষণ সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের মূল্যবান মতামত শুনলাম আমরা। আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।